শ্রী জগন্নাথের রথ খুব সহজে চলে না, এই চলে তো এই আটকে যায়। তিনি রথের পিছনে গিয়ে রথে মাথা দিয়ে রথটাকে ঠেললেন এবং রথ হড়হড় করে চলতে রইল। কে এই মানুষ? কেই নেই যিনি মাথা দিয়ে ঠেলতে রথ গড়গড় করে চলতে শুরু করলো। নমস্কার। জগন্নাথ সংস্কৃতি এবং পুরীর কথা বলতে গিয়ে একজন বাঙালি সংস্কৃতির শরিক হিসেবে চৈতন্যদেবের কথা না বলাটা অপরাধ। অতএব শ্রী চৈতন্যদেব পুরী এবং জগন্নাথ নিয়ে খুব সামান্য কয়েকটি কথা আপনাদের কাছে একটু তুলে ধরব। শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি মধ্যলীলায় 13 এবং 14 পরিচ্ছেদে শ্রী চৈতন্যদেব পুরী রথযাত্রার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তার নির্যাস হিসেবে কতগুলি কথা আপনাদের কাছে বলতে চাই। শ্রী জগন্নাথের রথ খুব সহজে চলে না, এই চলে তো এই আটকে যায়, এই গড়ায় তো এই থেমে যায়। এরকম একটা অবস্থার বর্ণনা আমরা তার কাব্যে দেখতে পেয়েছি। জগন্নাথ দেবের রথ থেমে গেল, রাজার হাতি, মত্ত হাতি, সেই রথ টেনে কিছু করতে পারল না। ভক্তবৃন্দ যারা আছে তারাও রথ টানাটানি করে, রথের দড়ি টানাটানি করে কিছু করতে পারল না। চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় ভক্তদের বললেন, অন্যান্য ভক্তদের বললেন যে তোমরা রথ টানা শুরু করো। তিনি রথের পিছনে গিয়ে রথে মাথা দিয়ে রথটাকে ঠেললেন এবং রথ হড়হড় করে চলতে রইল। যে রথ হাতি টেনে চালাতে পারল না, সেই রথ চৈতন্য মহাপ্রভুর স্পর্শে চলতে রইল। সেদিন পুরীতে সারা ভারতবর্ষের যত ভক্ত, সাধু, মহাত্মা, গুণীজন, সুধীজন, রাজন্য, রাজা, তার পরিবারবর্গ ছিলেন, তারা প্রত্যেকে দেখে বিস্মিত হলেন। গোটা ভারতবর্ষ জানল চৈতন্য মহাপ্রভুকে। কে এই মানুষ? কেই নেই যিনি মাথা দিয়ে ঠেলতে রথ গড়গড় করে চলতে শুরু করলো। সবার মনে প্রশ্ন। কীর্তন, রথের সামনে কীর্তন হচ্ছেন। গৌড়ীয় সম্প্রদায় এবং উৎকলীয় ভক্তরা তারা রথের সামনে কীর্তন পরিবেশন করছেন। মাদল বাজছে, খোল করতাল বাজছে, তুমুল হরিনাম হচ্ছে। মহাপ্রভু উদ্দণ্ড নৃত্যে কীর্ত করছেন ভাবে বিভোর হয়ে। এবং মহাপ্রভুকে সেই কীর্তনরত অবস্থায় দেখে যারা যারা উপস্থিত, রাজা প্রতাপরুদ্র সহ, তারা প্রত্যেকে বিস্মিত হলেন এবং একটাই প্রশ্ন, কে এই পুরুষ? কে এই পুরুষ? চৈতন্যদেব সবার মনে এই জিজ্ঞাসা জাগিয়ে রাখলেন। তিনি রথে বারবার জগন্নাথের বিগ্রহকে দেখছেন রাধা ভাব নিয়ে। কারণ জগন্নাথ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাঁরই দৃষ্টিতে, তাঁরই ব্যাখ্যায় জগন্নাথ হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা গৌড়ীয় বৈষ্ণব ধর্মে যারা বিশ্বাস করি, এই ধর্ম ভাবনার যারা অনুসারী, আমাদের কাছে জগন্নাথ দেব এবং কৃষ্ণ অভিন্ন। এইসব কথাগুলো আমরা জানি। শাস্ত্রত এবং তত্ত্বত চৈতন্য মহাপ্রভুকেও শ্রী জগন্নাথের সচল তনু হিসেবে ধরা হতো,
উড়িষ্যার ভক্তরা তাকে জগন্নাথের সচল তনু হিসেবে ধরেছেন। সচল জগন্নাথ, সচল ব্রহ্ম, অচল ব্রহ্ম এসব আছে। আমি দুটো শব্দ বিশেষ পছন্দ করি। এ বিষয়ে উদ্বোধনে একটা প্রবন্ধ লিখেছিলাম, দারু ব্রহ্ম, গোরা ব্রহ্ম, গৌরাঙ্গ। দারু শরীর যিনি, তিনি অচল ব্রহ্ম, গোরা ব্রহ্ম, সচল ব্রহ্ম। রথযাত্রার সময় আমরা অচল ব্রহ্ম এবং সচল ব্রহ্মকে একসঙ্গে দেখলাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তনের কারণে রথ যখন অচল, তখন তাঁর তৎপরতায়, তাঁর উদ্যোগে রথ যখন চলল, সারা ভারতবর্ষ সাক্ষী। সেদিন নীলাচলে যারা উপস্থিত ছিলেন, কৃষ্ণদাস কবিরাজের বর্ণনা অনুসারে তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, এই মানুষকে শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য। ফলে চৈতন্য মহাপ্রভুর মহিমা, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মহিমা, রাধা ভাবের মহিমা, তাঁর কীর্তনের মহিমা গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেল।